তাই যে রাধে সে জানে যে ভালো খাবার বানিয়ে স্কোর করে নাকি বাজে খাবার বানিয়ে পাবে। গ্রিন কালার আর ওপরে এরকম কমিক প্রিন্ট করা। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ডে ইন মাই লাইফ ব্লগ। এটা একটা রুটিন ব্লগ আর আজকের ব্লগটা বেশ মজাদার হবে কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুজো শপিং হল। আর আজকে সকালে ব্রেকফাস্ট করব না, ডাইরেক্টলি লাঞ্চ করব কারণ আমার একটু বেরোনোর আছে, কিছু কাজকর্ম করব। আর যা যা খাবো, যা যা বানাবো সবই শেয়ার করব অ্যালং উইথ দুর্গা পূজা হল। তোমাদের কি দুর্গা পূজার শপিং হয়ে গেছে? নিচে কমেন্ট করে জানিও। অবশ্য আমি আমার চুলে হেয়ার কাট করেছি, যারা যারা জানো না তারা দেখে নাও। হেয়ার কাট করেছি, কবে কি করেছি, কি কাট করেছি এটা অন্য ভিডিওতে আসবে, হিন্দি চ্যানেলে নয়তো কি। তো চলো আর বেশি ফালতু বকবক না করে আজকে দিনটা শুরু করা যাক। আমি বানাবো মটর পনির। হ্যাঁ, আমারও এমন এমন দিন হয় যেদিন আমার সত্যিকারে কিছু দারুণ ভেজ আইটেম বানাতে ইচ্ছা করে। আর পনির হচ্ছে আমার অল টাইম ফেভারিট। সবার আগে পনিরগুলোকে আমি আলগা ফ্রাই করে নিই। আলগা ফ্রাই বলতে একটা সাইড একটু রেডিশ ব্রাউন থাকে, আরেকটা দিক নর্মাল দেখায়। আর এখানে আমি গরম মশলা, গোটা মানে এলাচ, গোটা জিরে, তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিয়েছি গরম তেলে। হালকা একটুখানি গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 8 চামচ রসুন বাটা, 8 চামচের মতো আদা বাটা, তার মধ্যে আন্দাজ মতো হলুদ, 8 চামচের মতো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যতটা তুমি ঝাল খেতে চাও, আর নুন স্বাদ মতো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো পিউরি। তুমি টমেটো পিউরির বদলে টমেটোও কুচি কুচি করে দিতে পারো। আমার বাড়িতে পিউরি বানানো ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমাকে কষাতে হবে। হালকা ঝোলটা কষে গেলে এর মধ্যে আমি একটা সুগার ফ্রি দেবো টু ব্যালেন্স দ্য টক মিষ্টি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি, জল আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আর আমাদের মটর পনির একদম প্রায় তৈরি, ফুটে গেলেই এটা নামিয়ে নেব। আমি চটজলদি ভাতটা নিয়ে নিয়েছি কারণ লাঞ্চ করে আমি রেডি হব, রেডি হয়ে একটু বেরোবো। আমার আরও কিছু একটু টুকটাক শপিং আছে, ওটাকে কমপ্লিট করে নেব, নিয়ে বাড়িতে ফিরে তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকের মজাদার দুর্গাপূজা হল। তো লোকে খাওয়া যাক, খেয়ে পেট পুজোটা সারা যাক। আমার বেশ খিদে পাচ্ছে কারণ খাওয়ার পর আবার আমাকে রেডি হয়ে একটু বেরোতে হবে, তাই না? পনিরটা দারুণ হয়েছে, দারুণ। তাই যে রাধে সে জানে যে ভালো খাবার বানিয়ে স্কোর করে নাকি বাজে খাবার বানিয়ে পাবে। শীতকাল মানে ড্রাই আর ডাল স্কিন, তাই ঘুম থেকে উঠে একটা প্রপার ময়শ্চারাইজার না লাগালে আমার স্কিনের তো 12টা বেজে যায়। কিন্তু শুধু ময়শ্চারাইজার কেন, সঙ্গে গ্লো কেন নয়, তার জন্যই আমি ব্যবহার করি মামাআর্থের এই ভিটামিন সি অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজারটা। কারণ এতে আছে ভিটামিন সির সাথে সাথে গো টু কোলার গুডনেস। এটা হচ্ছে একটা নন স্টিকি ফর্মুলা যেটা চটজলদি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিনটাকে সফট আর সাপল বানিয়ে রাখে আর রিস্টোর করে ন্যাচারাল রেডিয়েন্স, গিভিং ইউ আ বিউটিফুল গ্লো। রেগুলার ইউজের সাথে এটা তোমার স্কিনটাকে ডেফিনেটলি ময়শ্চারাইজ করবে আর গ্লোটাকে মেনটেনও রাখবে। তোমরা যদি এই ময়শ্চারাইজারটা ইউজ করতে চাও, সমস্ত লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডু চেক আউট। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট, অ্যাপ, Nykaa, Amazon, Flipkart are available and also in stores near you. Do not forget to use my unique code GIB2023 মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। আর তোমরা যদি ওয়েবসাইট থেকে কিছু কেনো তাহলে তো ওরা তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করবে একটা ট্রি এর সাথে যেটাকে প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। তো স্কিন কেয়ার সিক্রেট নিয়ে কথা বলা তো হয়ে গেল, এবার চলো ফেরত যাওয়া যাক। এবার চলো চটজলদি বেরোনো যাক। আর আমি বেরিয়েছিলাম হালকা কিছু কেনাকাটি করতে, বাট যেটা কিনতে বেরিয়েছিলাম সেটা পাইনি, তো আলগা উইন্ডো শপিং করেই চলে এসেছি ট্রাই আউটস করে। আর এখন বাড়ি ফিরে তোমাদের সাথে আমি শেয়ার করবো আগে দুর্গাপূজা হল। এটা ভালোই লাগছে। তো গাইস, এখন আমি
খুব এক্সাইটেড কারণ আমি এখন তোমাদের সাথে শেয়ার করব দুর্গা পূজার হল। আচ্ছা, আমি এখন অব্দি জুতো ফুতো সেরকম কিনিনি, একটা কিনেছি, বাট এখন আমি সব একটা না দুটো কিনেছি সরি। আর এখনো আমার কিছু ফ্ল্যাটস নেওয়া বাকি আছে যেটা আমার নেওয়া হয়নি। কিছু অ্যাক্সেসরিজ আমি সেরকম এখন অব্দি কিচ্ছু কিনিনি, ব্যাগসও ইনফ্যাক্ট আমি সেরকম কিছু কিনিনি, তো ওগুলো বাকি আছে। জামা কাপড় যেগুলো আমার কেনা হয়েছে সেগুলো দেখাচ্ছি, কিছু অনলাইন আছে, কিছু অফলাইন পারচেজ আছে। আর আরেকটা কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট কথা, আমি কিন্তু এগুলো পরে পরে দেখাবো না, এটা ট্রাই অন হল নয়, আমি জাস্ট জিনিসগুলো দেখাবো, পরে পরে এখানে দেখাবো না, কারণ দুর্গাপুজোর জামা কাপড় মহালয়ার আগে ভাঁজ ভেঙে পড়তে নেই। নিউ মার্কেট থেকে আমি কিছু শপিং করেছি, কিছু ছিল শ্রীরাম থেকে আর কিছু ছিল একদম পাতি ফুটপাথ থেকে, কারণ দারুণ জিনিসপত্র বিক্রি হচ্ছিল খুব ভালো প্রাইসে। তো আমি একটা অ্যাকচুয়ালি শারারা সেট, একটা ড্রেস আর একটা টি শার্ট নিয়েছি, যেটা এই প্যাকেটের মধ্যে আছে, সেটা তোমাদের দেখাবো। সবার আগে আমি স্টার্ট করছি সবচেয়ে ছোট জিনিসটা দিয়ে, যেটা হচ্ছে এই টি শার্টটা, হচ্ছে এই টম অ্যান্ড জেরির ওভার সাইজড টি শার্টটা। এই টি শার্টটা আমার দুর্দান্ত লেগেছে, ইট হাজ ব্রাইট গ্রিন কালার আর ওপরে এরকম কমিক প্রিন্ট করা আছে। আমি শ্রীরাম মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে একটা দোকান আছে, মানে বেসমেন্টে ঢুকেই যে মানে সিঁড়ি দিয়ে নেমেই ডান হাতে যে দোকানটা আছে ওখানে অনেকগুলো পাওয়া যাচ্ছে, তোমরাও দেখতে পারো। সো ওখান থেকে নিয়েছি, পেছনেও দেখো একদম সুন্দর প্রিন্ট করা আছে। নেক্সট এবার ওই দোকানটা থেকেই আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ড্রেস। তো এই ড্রেসটা না আই লাইকড ইট সো মাচ, এটা না প্র্যাকটিক্যালি ইট ওয়াজ গিভিং আ স্নোফ্লেক ভাইব। এই যে দেখো কি প্রিটি দেখতে ড্রেসটা, জাস্ট লুক অ্যাট ইট। ঘটির একটা সামনে দিয়ে লেসের ফ্রিল করা বর্ডার লাইন, আর ঘটি ঘটি হাতা, আর নিচটা না এরকম ফুলে থাকে, জাস্ট একদম তোমার ডিজনি প্রিন্সেসদের মতো ফুলে থাকে। তো এটা একটা ভীষণ একটা স্নোফ্লেক ভাইব দিচ্ছিল এই ড্রেসটা। তো শ্রীরামের বেসমেন্টে যে দোকানটা আছে ওই দোকানটা থেকেই আমি ড্রেসটা নিয়েছি, লাভ ইট। তো নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা শারারা সেট, আর এই সেটটার দাম আমার কাছে চেয়েছিল 1700 টাকা, আমি এটাকে 1000 টাকায় নিয়েছি। It is a 3-piece it is a 3-piece set আর it looks very nice. তো সবার আগে তোমাদেরকে আমি ওপরটা দেখছি। তো এটা হচ্ছে টপ এরিয়াটা, এটা ভাবতে পারছো এটা আমি ফুট থেকে নিয়েছি, এটা কিন্তু আমি কোনো দোকান থেকে নিইনি বড়, বাট ইট লুকস সো প্রিটি। এই যে হচ্ছে ওপরটা, আর এখানে দেখো যে গ্লাস ডিজাইনটা করা আছে, এটা কিন্তু মানে আঠা দিয়ে লাগানো নেই, এটা লিটারালি সুতো দিয়ে এগুলোকে আটকানো আছে। সো ইটস প্রিটি স্টার্ডি। আর কোনাগুলো যেগুলো ধারালো জায়গাগুলোকে ভালো করে সুতো কভার করা আছে, যাতে তুমিও পড়ার সময় খোঁচা না খাও। সো দ্যাট ইজ প্রিটি থটফুল। তো ইট ইজ প্রিটি ফ্লেক্সিবল, বেশ স্ট্রেচি, আর এর ভেতরে প্যাডিং করা আছে, তোমাকে আলাদা করে ব্রা পরার কথা ভাবতেও হবে না, উইচ ইজ গ্রেট। কারণ এরকম পাতলা স্লিভের নিচে সেই স্ট্র্যাপলেস পরতে আমার খুব আনকমফোর্টেবল লাগে। এটা বেশ সুন্দর একটা ফ্রক টাইপের ভাইব দেয়, মানে তুমি যদি চাও এটাকে না জাস্ট লাইক আ ড্রেসও পরতে পারো, তোমাকে এটা কুর্তির মতো বা শারারার মতো পরার দরকার হবে না, ইউ ক্যান সিম্পলি ওয়্যার ইট অ্যাজ আ ড্রেস অ্যাজ ওয়েল। আনফর্চুনেটলি এখন পরে দেখাতে পারছি না। প্যান্টটা এই দেখো সুন্দর একটা ইলাস্ট্রেটেড প্যান্ট, আর এই দেখো ঘেরটাও কিন্তু দারুণ পায়, ঠিক আছে, শারারার পায়ের ঘেরটা খুব সুন্দর। ওড়নাটা ইজ সো নাইস, দেখো ওড়নাটা না এখানটা প্লিটিং করে এখানটা ফিক্স করে এখানে একটুখানি কাঁচ বসিয়ে ডিজাইনটা আছে, সো দ্যাট ইট ম্যাচেস উইথ দ্য কুর্তি, ওপরে কুর্তিটার সাথে। অ্যান্ড তোমাকে বারবার করে পরে যাবে সামলাতে হবে না, ইট ইজ অল টুগেদার। এই জিন্সটা নিয়েছি একটা বেসিক ব্লু জিন্স, দেখতেই পাচ্ছ, এই যে পুরো প্রপার একদম ওয়াইড লেগ, এটার আবার নিচের দিকে না একটা স্লিট করা আছে ব্লু কালারের। আবার কারণ আমি অ্যাকচুয়ালি শুটে এরকম ধরনের জিন্সগুলো এত বেশি পরি, তো তার জন্য ইটস ভেরি এসেন্সিয়াল। আর জিন্স না একটুখানি কমফোর্টেবল না হলে খাবারের শ্যুট করা যায় না, কারণ পেট তো খেতে খেতে বাড়তে থাকবে, ফেসে যাবে না, জিন্সের চাপে তো বমি হয়ে যাবে। এটাও একটা ওয়াইড লেগ জিন্স, আর এটার মধ্যে না একটা পকেটের ডিটেল আছে, দেখো এই জায়গাটাতে একটা 1399 টাকা, এগুলো এমআরপি প্রাইসে নিয়েছে যেটা লেখা আছে। এটা আই থিঙ্ক আগেন 1399, আর একটা মনে হয় 1200 সামথিং ছিল। এটার অ্যাকচুয়ালি পেছনটা খুলে দিয়েছি, তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে এটাই। আচ্ছা, নেক্সট আমি নিয়েছি দুটো ওভার সাইজ টি শার্ট। এটা হচ্ছে একটা ওভার সাইজ টি শার্ট, আই এম আ হিউজ ফ্রেন্ডস যে টিভি সিরিজটা হতো সেটার ফ্যান, অ্যান্ড দিস সেন্ট্রাল পার্ক ইজ ফ্রম দ্যাট সিরিজ। সো ইট জাস্ট something I have to have because আমার লুজ টি শার্ট পরতে বেশি ভালো লাগে, ব্যাগি পরতে। আরেকটা নিয়েছি হচ্ছে এই টি শার্টটা, এটা একটু অ্যানিমি টি শার্ট। এটা পুজোর মধ্যে আমি খুব একটা ওয়েস্টার্ন পরি না, আমি সাধারণত ইন্ডিয়ানই পরি, নো ডাউট, তো তার জন্য ইন্ডিয়ানগুলো আমি একটু হেভি কিনি। সবার আগে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে অরেলিয়া থেকে একটা সুন্দর লং ওয়ান শোল্ডার ড্রেস, ইট লুকস ভেরি প্রিটি। এই যে দেখো এরকম হচ্ছে ড্রেসটা,
ঠিক আছে, একটা সুন্দর এখানটা এমব্রয়ডারি কাজ করা আছে আর বেশ হেভি ওয়ার্ক। আর একটা স্লিভ লম্বা আর একটা স্লিভ হচ্ছে একদম পাতলা ফিনফিনে, মানে বলতে পারো প্র্যাকটিক্যালি ওয়ান শোল্ডার। আর তার আছে আবার তলায় দেখো একটা আসিমেট্রিক্যাল কাট করে আরেকটা লেয়ার আছে, এটা একদম পুরো ফুট লেন্থ। আমি এই সেটগুলো কিনেছি, ওটা আমি অনলাইনে কিনেছি, কারণ প্যান্টালুন্সে আমি জানি না। এবার আমার সালোয়ার কালেকশন খুব একটা আহামরি লাগছিল না, তো তার জন্য আমি যে দুটো সালোয়ার স্যুট অর্ডার দিয়েছি দুটোই আমি লিবাস থেকে অর্ডার দিয়েছি, কারণ পার্সোনালি আমার লিবাসের স্যুট কোয়ালিটি খুব ভালো লাগে। একটু ওভার প্রাইসড, একটু প্রাইসি হয় ওদের ভালো কালেকশনগুলো, বাট দে ওয়ার্থ দ্য কস্ট বিকজ ওরম লেভেলের কাজ থাকে। তো প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্ল্যাক স্যুটটা। এটা মানে সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে, এমনকি হাতার মধ্যেও দেখো এরকম সেম একটা এমব্রয়ডারি কাজ করা আছে। পুরো লং লেন্থ কুর্তা, একটা এত ক্লাসি দেখতে। এটা দেখো তলাতেও পুরো একদম এমব্রয়ডারি করা, বিউটিফুল বিউটিফুল। পুরো জামাটার মধ্যে এরকম ছোট 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 বুটি বুটি করা আছে। কাপড়টাও না খুব সফট, অ্যাবসলিউটলি বিউটিফুল। ওয়াইড লেগ ট্রাউজার, শারারা না, ওয়াইড লেগ ট্রাউজার। আর তার সাথে আছে আবার একটা এমবেলিশড দুপাট্টা। দুপাট্টাটা আমি খুললাম না বিকজ দুপাট্টা খুললে ভাঁজটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাই না। যেটা আমি কিনেছি না ওটার কালারটা একটু ডিফারেন্ট, অতটা ব্রাইট না, বাট ইট লুকস অ্যাবসলিউটলি গর্জিয়াস। ওটা হচ্ছে এই স্যুটটা, এটা হচ্ছে একটা জারি ওয়ার্কের স্যুট, আর এটার কাপড়টা হচ্ছে জারদোসি টাইপের কাপড়, অ্যান্ড ভীষণই সুন্দর সেই তসর টাইপের কাপড়, একটা তসর সিল্ক টাইপের ওরম টাইপের দেখতে অনেকটা এই কুর্তাটা। আর এত সুন্দর আর ক্লাসি দেখতে গাইজ, আই ক্যানট এক্সপ্লেন, ইট লুকস ভেরি ক্লাসি। এই যে দেখতে পাচ্ছ পুরো ডিটেলটা দেখো এখানটা, মানে এটা যদি তুমি কোথাও পরো it will look very nice. Again embroidery work করা, খুব ফাইন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, জরি দিয়ে ওয়ার্ক করা আছে এটাতে, পুরো বিউটিফুল। পুরো কুর্তাটার মধ্যেই এরকম কাজ করা আছে। এই যে সঙ্গে একটা সিম্পল একটা দুপাট্টা দিয়েছে, যেটার মধ্যেও দেখো সামনে বর্ডারিং করা আছে ঠিক যেরকম কুর্তাটার মধ্যে আছে। আর এটার সাথে একটা এরকম ট্রাউজার দিয়েছে। अगेन ট্রাউজারটার পায়ের মধ্যেও হোয়াট আই লাইক দ্য মোস্ট, যে ট্রাউজারটার পায়ের মধ্যেও দেখো এরকম ডিটেল ওয়ার্ক করা আছে। সো এই যে কুর্তাটা আছে এটার দামটা আমি বলে দিচ্ছি। আই থিঙ্ক এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 4,499 টাকা, বাট আমি এটাকে কিনেছিলাম আই থিঙ্ক 3,000 সামথিংয়ে। এটাও অফারে চলছিল অনলাইনে, দ্য রিজন আই গট ইট ফ্রম অনলাইন। তো গাইস আমি আপাতত দুটো জুতো কিনেছি, দুটোই ফরএভার গ্ল্যাম থেকে, যেটা প্যান্টালুন্সে পাওয়া যায়, অ্যান্ড ওদের জুতো আমার খুব ভালো লাগে। স্নিকারটা উইচ লুকস প্রিটি নাইস, এটা একটা গ্রে আর পিঙ্ক, মানে পার্পলিশ পিঙ্কি একটা ডুওক্রোম কালার দেয় ওয়েন ইন লাইট, ইট লুকস প্রিটি নাইস। আর নর্মালি গ্রে লাগে দেখতে যখন লাইটে দেখা যায় না, অ্যান্ড গ্রে ইজ আ ভেরি ডিসেন্ট কালার, একটা খুব শাইন দেয় ডুওক্রোম, তোমরা যদি দেখো এটাকে তাহলে বুঝতে পারবে। সেকেন্ড আমি এটা কিনেছি, ইট লুকস ভেরি নাইস। अगेन এটা হচ্ছে ফ্রম ফরএভার গ্ল্যাম। এটা পরলে পায়ের মধ্যে একটা সিন্ড্রেলা টাইপের ভাইব দেয়, সত্যি বলছি, মানে পরার পর না মনে হয় সিন্ড্রেলার জুতো পরে আছি। আর মানে ইটস নট লাইক চোখ ঝাঁজিয়ে দেবে, বাট ইটস লুকস ভেরি ডিসেন্ট। হিলের সাইজটা অতিরিক্ত নয়, কারণ আমি বেশি হিল পরতে পারি না, বিকজ আমি পছন্দ করি না বেশি হিল পরা, আর আই ডোন্ট ফিল কমফোর্টেবল অ্যাট অল। আর পুজোতে তো এটা পরবোই না, জানারই কথা, পুজোতে আমি একটুও হিল পরি না। আমি এটা কিনেছি জাস্ট বিকজ আমার ভালো লাগছে, অন্য কোথাও গেলে যেখানে বেশি হাঁটাহাঁটি নেই সেখানে আমি পরতে পারবো। এর বেশি আপাতত সেরকম কিছু খরিদ্দারি করিনি। তো তোমাদের কিরম লাগলো নিচে কমেন্ট করে জানিও। আমি অ্যামাজন থেকে এই জিনিসটা পারচেস করেছি, এটা হচ্ছে একটা জুয়েলারি অর্গানাইজার। এর ভেতর না তুমি কানের দুল, চেন, মানে যে কোনো জুয়েলারি অর্গানাইজ করতে পারো। এটাকে খোল এবার। 3টে বক্স আছে, ও একটার ওপরে আরেকটা জয়েন করা। তো চলো এটাতে অর্গানাইজ করা যাক। পিসটা দিয়ে আগে অর্গানাইজ করা শুরু করি। ওই যে দেখো আমি আমার কানের দুলগুলো সব রাখবো বলে এটা নিয়েছি, আর সমস্ত কানের দুল বড় বড় ঝুমকাগুলো আমি এখানে সব ছড়িয়ে রেখেছি গোছানোর জন্য। লেটস অর্গানাইজ। এই জুয়েলারি অর্গানাইজারটার দাম পড়েছে 250 টাকা। আমি এটা অ্যামাজন থেকে পেয়েছি। তোমরা জুয়েলারি অর্গানাইজার বা ইয়ারিং অর্গানাইজার বলে সার্চ করলেই পেয়ে যাবে। আমি লিঙ্কটা পেলে পরে তোমাদের সাথে শেয়ার করে নেবো ইনস্টাগ্রামে মেবি। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ সত্যি কথা বলতে গেলে আমার গোছানোর অনেক বাকি আছে।
এইবারের দুর্গাপূজাতে আমি অ্যাকচুয়ালি এখনও অবধি কোনো রকম জুয়েলারি কিনিনি, কারণ আমি এই অর্গানাইজটা করার জন্যই ওয়েট করছিলাম। আমার এখানে যত ইয়াররিং দেখছো এই সমস্ত ইয়াররিং মোস্টলি আমার সব নিউ মার্কেট আর গড়িয়াহাট থেকে কেনা। এটাকে অর্গানাইজ করলে আমি বুঝতে পারবো আমার আদৌ আমার যে ড্রেসগুলো আমি কিনেছি ওই অনুযায়ী কোনো জুয়েলারির প্রয়োজন আছে কি না, নাকি আমাকে আলাদা কিনতে হবে। আর আজকের মতো তাই ভিডিওটা এখানেই শেষ করছি, এর বেশি বোর করতে চাই না। তোমার আমার মানে হলটা কেরম লাগলো, আজকে ছোট্ট মিনি ব্লগটা কেরম লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, তোমাদের পুজো শপিং কত দূর হলো সেটাও জানিও। টেক কেয়ার, বাই।